ধন্যবাদ। এই ধরনের একটি ঘটনার সংবাদ আমরা প্রাপ্তির সাথে সাথেই টাঙ্গাইল থানা পুলিশের একটি টিম, ইন্সপেক্টর ভিক্টর ব্যানার্জির নেতৃত্বে আমাদের নারী পুলিশ সদস্য সহ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে আমরা উদ্ধার করি এবং এই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করি এবং যে বাসটিতে তারা ছিল এই বাস আমাদের হেফাজতে নেই। এই সংক্রান্তে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন এবং ভিকটিমকে 22 ধারা জবানবন্দি গ্রহণ সহ মেডিকেল সহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়া চলছে। রেডিও কলোনি থেকে ঘটনা শুরু, বিষয়টি জি, এটা ঘটনাটা সূত্রপাত গত রাত 11:30টার দিকে ঢাকা থেকে ঢাকা সাভারের রেডিও কলোনি থেকে তার গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে চড়ে এই বাস তাকে তার নির্দিষ্ট গন্তব্যে না নামিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে শেষে টাঙ্গাইল থানার এই আমাদের যেখানে ঘটনাস্থল সেখানে যাকে উদ্ধার করলাম করটিয়া বাইপাসে এখানে নিয়ে আসে। পরবর্তীতে আমাদের প্রথমে হাইওয়ে পুলিশ নিকটস্থ কাছাকাছি দূরত্বে ছিল, তারা সংবাদ পায় বা তাদের কাছে সাহায্য চাই ভিকটিম। তারপর হাইওয়ে পুলিশ উদ্ধার শেষে আমাদের সংবাদ দিলে আমাদের থানা টিমও গিয়ে আমরা অংশগ্রহণ করি এবং ভিকটিমকে হেফাজতে নিই, আসামিকে হেফাজতে নিই। প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে কি এই ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নারীটা হচ্ছে কলেজ ছাত্রী, মানে এইটা যদি একটু ক্লিয়ার করতে হবে। কলেজ উনি রানিং স্টুডেন্ট না, উনি অনেক আগেই কলেজ থেকে বেরিয়েছে। কখন বাসটা ছাড়ছিল? 11:30 বলছি। আচ্ছা, অভিযুক্তদের নামে কি ইতিপূর্বে এই ধরনের কোনো ঘটনা আছে কিনা বা এরকম জানতে পারছেন কিনা? এটা যাচাই চলছে, এটা এক বাক্যে বলা যাচ্ছে না।